এক দেশে ছিল রাজা রামমোহন। রাজা ছিলেন খুব সদালাপী এবং দয়ালু। তার রাজ্যে 7টি রানী ছিল, কিন্তু বড় রানীগুলো ছিলেন খুব বদমেজাজি। তারা সব সময় রাজ্যের বিষয় নিয়ে অভিযোগ করতেন এবং রাজাকে বিরক্ত করতেন। তবে রাজা রামমোহনের ছোট রানী, নাম ছিল সীতা, ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি ছিলেন শান্ত এবং মিষ্টি স্বভাবের, যা রাজাকে খুব আনন্দ দিত। রাজা রামমোহন সীতাকে খুব ভালোবাসতেন, কিন্তু অনেক দিন ধরে তাদের কোনো সন্তান হয়নি। রাজ্যে অনেকেই তাদের সন্তান না হওয়ার জন্য দুঃখিত ছিল। রাজা এবং রানী দুজনেই খুব চিন্তিত ছিলেন। একদিন রাজা রামমোহন তার ছোট রানীর জন্য একটি বিশেষ পুজো করার সিদ্ধান্ত নেন। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের আশীর্বাদে তাদের সংসারে সুখ আসবে। পুজোর পর সীতার গর্ভে একটি সন্তান আসে। রাজা রামমোহন এবং রানী সীতা খুব খুশি হন। তারা তাদের রাজ্যে আনন্দের বন্যা বইয়ে দেন। রাজ্যে উৎসব শুরু হয়। সব মানুষ আনন্দে নাচতে শুরু করে এবং রাজপ্রাসাদে মিষ্টির বৃষ্টি হয়। রাজা এবং রানী তাদের সন্তানকে রাজপুত্র হিসেবে স্বাগত জানান। রাজপুত্রের জন্মের পর রাজ্যের সব সমস্যার সমাধান হতে শুরু করে। বড় রানীগুলোও সীতার শান্ত মেজাজ দেখে অনুপ্রাণিত হন। তারা বুঝতে পারেন যে ভালোবাসা ও শান্তি দিয়ে সবকিছু সম্ভব। রাজা রামমোহন এবং রানী সীতা তাদের রাজ্যে সুখ ও শান্তির প্রতীক হয়ে ওঠেন। এভাবে রাজা রামমোহন এবং রানী সীতার রাজ্যে আনন্দের একটি নতুন অধ্যায় শুরু হয়। রাজপুত্র বড় হয়ে রাজ্যের সকলকে ভালোবাসা ও শান্তির শিক্ষা দেন, এবং রাজ্যটি হয়ে ওঠে সুখী ও সমৃদ্ধ।